আসসালামু আলাইকুম। আমরা এখন পড়ব তৃতীয় শ্রেণীর পাঠ ৭ ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। খুব সুন্দর একটা গল্প, তোমরা সবাই মনোযোগ দিয়ে একটু শোনো। তো দেখো প্রথমে কি আছে। প্রথমে হচ্ছে লেখা, দেখো, শরতের এক দুপুর চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাস ফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাস ফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞেস করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাস ফড়িং বলল, কি কাজ তোমার? তখন পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতে খাবার সঞ্চয় করছি। ঘাস ফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনও অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাস ফড়িং ভাবল পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তুমি তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাস ফড়িং বলল, আমি তো তখন খেলা 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 করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। তো গল্পটা তোমরা শুনলে, তোমাদেরকে আরেকবার পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। গল্পের নাম হচ্ছে ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। তো প্রথমে আছে, দেখো লেখা, শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাস ফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাস ফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাস ফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, তখন আমি ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতে খাবার সঞ্চয় করছি। ঘাস ফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখন অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাস ফড়িং ভাবল পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতে পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি, তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাস ফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। তো এই হচ্ছে তোমাদের গল্প। তো এখানে কিছু শব্দ দেওয়া আছে, দেখো লেখা, শরৎকাল শুরু হয় কখন থেকে, কোন ঋতু থেকে? ভাদ্র আশ্বিন মাস মিলে যে ঋতু, তার নাম কি? শরৎকাল। শীতকাল পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু, এটা হচ্ছে শীতকাল। সঞ্চয় অর্থ কি? সঞ্চয় অর্থ জমা। তো শরৎকাল ভাদ্র আশ্বিন মাস মিলে যে ঋতু। শীতকাল হচ্ছে পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু। সঞ্চয় অর্থ কি? সঞ্চয় অর্থ হচ্ছে জমা। তো এই হচ্ছে তোমাদের গল্প। তো আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি তোমাদের এরকম আরও ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।